প্রোগ্রামগুলো যেটা দেওয়া আছে এটা আমরা করবো, যেখানে এখানে প্রথমে দেওয়া আছে অয়ে। অয়ে মানে হচ্ছে আসলে ওজন করা, রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন, সিংগত চিন্তা করা। আর এখানে বি বার দেওয়া আছে, বি হিসেবে আমরা জানি মিজার, ওয়াজ, ওয়ার এগুলা বসবে। অথবা বিং ও বসতে পারে। ফেস, ফেস মানে আসলে এমনি যদিও ফেস মানে হচ্ছে মুখ, কিন্তু এখানে মুখ বোঝাচ্ছে না, যেহেতু এগুলো সবগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে বার, তাহলে এখানে ফেস মানে হচ্ছে কি সম্মুখীন হওয়া, ঠিক আছে। এরপর এখানে দেওয়া আছে চিট, চিট মানে হচ্ছে কি আসলে প্রতারিত করা। আর এখানে বার্গেন, বার্গেন মানে আসলে দর কষাকষি করা, দরদাম করা আর কি। এরপর এখানে বি বা আরেকটা দেওয়া আছে, তাই তো, দুটো বি দেওয়া আছে। এরপর টেক মানে নেওয়া, আমরা জানি হ্যাভ, হ্যাভ এর ক্ষেত্রে আমরা এখানে জানি কি হ্যাভ এর জায়গায় আমরা তো এখানে বসতে পারে হ্যাজও বসতে পারে, আবার হ্যাডও বসতে পারে, না উইল হ্যাভ, শ্যাল হ্যাভও বসতে পারে। আর বি ভার্বের ক্ষেত্রে আমরা জানি এম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, ওয়াজ বসতে পারে, ওয়ার বসতে পারে, তাই তো, আবার বিং ও বসতে পারে। তো এটা ডিপেন্ড করতেছে এমিজার বলবে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে বা প্রেজেন্টে দেওয়া থাকে, যদি প্যাসেজটা, আর ওয়াজয়ার বলবে যদি এটা পাস্টে দেওয়া থাকে। আর শ্যাল বি, উইল বি বুঝতে পারে যদি এটা ফিউচারে কোনো কিছু দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে কি এই প্যাসেজটা কোন ফরম্যাটে দেওয়া আছে, অর্থাৎ টেন্সের কোন ফরম্যাটে দেওয়া আছে এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। প্রথমত আমরা এখানে অবশ্য বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এই ওয়ার্ড গুলোর অর্থ জানবো। দ্বিতীয়ত আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে কি এই প্যাসেজটা কোন ফরম্যাটে দেওয়া আছে। তো সাধারণত একটা প্যাসেজ যদি অতীতের কোনো ইতিহাস বা ঘটনা নিয়ে দেওয়া থাকে সেটা কিভাবে দেওয়া থাকে, এটা পাস্টে দেওয়া থাকে। আর অ্যাজ ইউজুয়াল যদি কোনো কিছু দেওয়া থাকে, যেমন লোডশেডিং দেওয়া থাকতে পারে, যেমন এখানে কি বলছে, এখানে দা প্রাইস হাইক দেওয়া আছে, অথবা এনভায়রনমেন্ট পলিউশন দেওয়া আছে, সমসাময়িক যদি এই ধরনের কোনো একটা প্যাসেজ দেওয়া থাকে তাহলে ওটা সাধারণত ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে। তো দেখো এখানে কি লিখছে, দা প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট, এই প্রোডাক্ট কিন্তু এখানে প্লুরাল দেওয়া আছে। নাও এ গ্রেট, এই যে এখানে একটা না দেওয়া আছে, নাও এ গ্রেট প্রবলেম ফর আস, প্রবলেম মানে সমস্যা, নাও এই যে নাও বলা দেওয়া আছে মানে হচ্ছে কি, নাও যদি থাকে তাহলে আমরা জানি এটা সাধারণত প্রেজেন্টে হয়, ঠিক আছে। না মানে বর্তমান সময়ের কথা বোঝাচ্ছে, অতীতের কি কোনো ব্যাপার না। তাইলে এখানে মোটামুটি আমরা এটা কনফার্ম যে এটা প্রেজেন্টে দেওয়া আছে। তাহলে এখানে কি বলতে দেখো, দা প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট, এটার অর্থ কি, প্রাইস হাইক মানে হচ্ছে কি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। কি ধরনের দ্রব্যমূল্য, এখানে দ্বিতীয় লাইনে বলতেছে অফ হাউস হোল্ড প্রোডাক্ট, হাউস হোল্ড প্রোডাক্ট মানে হচ্ছে কি গৃহস্থালী, মানে ঘরের যে পণ্যগুলো আছে ওগুলোকে বলছে হাউস হোল্ড প্রোডাক্ট। এখানে যদিও প্রোডাক্ট শব্দটা হচ্ছে কি আমাদের প্লুরাল, কিন্তু আমরা যদি এটা সাবজেক্টের দিকে তাকাই, এখানে সাবজেক্ট হচ্ছে দ্রব্যগতির ঊর্ধ্বগতি, যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে। তাহলে দ্রব্যগতির ঊর্ধ্বগতি কি হতে পারে, ইজ নাও, এখানে আমরা যদি ইজ বসাই, ইজ নাও গ্রেট প্রবলেম ফর আস, বর্তমানে আমাদের জন্য এটা অনেক বড় একটা সমস্যা। আমরা এখানে বি বারবে ইজ বসাতে পারি, তাই তো, বি বারবের জন্য ইজ বসাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে ইজ হবে কেন, আর কেন হবে না, এখানে তো প্রোডাক্ট দেওয়া আছে। ভালো করে খেয়াল করো, সাবজেক্টটা কাকে ধরবে, অর্থাৎ ভার্বটা কাকে রেফার করবে, ভার্বটা অবশ্যই সাবজেক্টকে রেফার করবে, অর্থাৎ সাবজেক্টের সাথে সম্পর্ক হচ্ছে কার, ভার্বের। তো এখানে সাবজেক্টটাকে, দা প্রাইস হাইক হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এই দা প্রাইস হাইক এটা হচ্ছে সাবজেক্ট, এবং এটা কিভাবে, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে দেওয়া আছে, এই জন্য ইজ হবে। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, দা প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্ট ইজ নাও এ গ্রেট প্রবলেম ফর আস। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে কি গৃহস্থালী পণ্যর মূল্য বৃদ্ধি এখন আমাদের জন্য একটি বড় সমস্যা বা প্রবলেম, ঠিক আছে। এরপর দ্বিতীয় লাইনে আসো, এখানে বলা হচ্ছে এভরিডে, প্রতিদিন, প্রতিদিন কি হচ্ছে উইথ, ইট এখানে শেষ করে দিচ্ছে। তাহলে আমরা কি হতে পারে, প্রতিদিন আমরা কি করতেছি, এটার সম্মুখীন হচ্ছি, পেজ হবে, এখানে পেজের জায়গায় পেজ বসে যাবে বি টুটা, ঠিক আছে। এফ এ সি ফেজ, এখানে বিটা বসে যাবে ফেজ, এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না, কেন, কারণ উই আছে। যদি উই না থাকতো, যদি হি থাকতো অথবা সি থাকতো তাহলে ফেস ইট দিতাম আমরা, ঠিক আছে। তাহলে এভরিডে উই ফেস ইট, তার মানে আমরা প্রতিদিন এটার সম্মুখীন হচ্ছি। মোস্ট অফ দ্য পিপল লো ইনকাম ইন ডেঞ্জার, তাহলে মোস্ট অফ দ্য পিপল অনেক জনসংখ্যা বা অনেক লোকজন কি হচ্ছে, ইনকাম, যে লো শব্দটা আছে তার মানে হচ্ছে কি হ্যাভিং লো ইনকাম। এটা যদি আমরা বসাই ব্যাপারটা কেমন হবে, এই যে এখানে কি হবে, আসলে এখানে হবে হ্যাভিং। কেন হ্যাভিং হবে আমি এবার তোমাদেরকে এই জিনিসটা বলেছি। এখানে হ্যাভ এর সাথে এইচ এ বি আইএনজি, হ্যাভিং আইএনজি কেন হবে, হ্যাভ এর সাথে আইএনজি এই জন্য হবে, দেখো হ্যাভ ভার্বের পরে কি আছে, লো ইনকাম, লো ইনকাম মানে হচ্ছে নিম্ন উপার্জন ক্ষম, ঠিক আছে। তাহলে এই যে লো ইনকাম বোঝাচ্ছে, এই লো ইনকামকে হ্যাভিং কি করতেছে, মডিফাই করতেছে হ্যাভিং, অর্থাৎ যাদের লো ইনকাম উপার্জন আছে তাদের কথা বোঝাচ্ছে। মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং লো ইনকাম, মানে এটার অর্থ হচ্ছে কি বেশিরভাগ জনসংখ্যা যাদের ইনকাম কম, হ্যাভিং লো ইনকাম কি হচ্ছে, এখানে কি হবে, আর ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার মানে হচ্ছে কি বিপদের মধ্যে আছে, তাহলে এখানে আর দিব। আর ইন ডেঞ্জার মানে হচ্ছে কি তারা বিপদের মধ্যে আছে, এখানে আর হবে কেন,
ইজ কেন হবে না? কারণ হচ্ছে কি মোস্ট অফ দা পিপল, এটা হচ্ছে কি থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার আছে, প্লুরাল ফর্ম, অর্থাৎ সাবজেক্টটা দেওয়া আছে থার্ড পারসন প্লুরাল ফর্মে, তাই আমরা এখানে কি লিখবো? এখানে আর লিখবো ডিতে, ঠিক আছে? তার মানে আমরা বি ভার্ব এখানে একটা দুটো বি ভার্ব কিন্তু অলরেডি দিয়ে দিছি। আচ্ছা ওকে ফাইন, তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এটার অর্থ দাঁড়াচ্ছে কি স্বল্প আয়ের অধিকাংশ মানুষও বিপদের মধ্যেই রয়েছে, ঠিক আছে? এরপর দেখো এখানে ইতে কি বসানো যায়, দে অফ পার্ট, এই যে দেখো এখানে একটা গ্রামার দেখো, অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন পরে যদি একটা ভার্ব চলে আসে তখন ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে? অফ পার্ট মানে হচ্ছে আসলে কেনা ক্রয় করা, মিট মানে মাংস, এন্ড ফিশ, ফিশ মানে হচ্ছে কি মাছ, এজ দে কি হতে পারে? এজ দে রিকোয়ার হতে পারে, তাদের প্রয়োজন অনুযায়ী, এখানে কি হতে পারে? এজ দে রিকোয়ার বা তাদের প্রয়োজন, আর ইউ ইউ আই আর রিকোয়ার, এই যে রিকোয়ার শব্দটি এখানে আছে কত সুন্দর করে, ঠিক আছে? এজ দে কি হবে? এজ দে রিকোয়ার, তো আমরা এখানে এর আগে এটা এস দিব আমরা, রিকোয়ার দে ক্যান নট থিঙ্ক অফ পার্সিং, এখানে দে ক্যান নট থিঙ্ক যদি দিই, ক্যান নট থিঙ্ক, তাই তো? এখানে থিঙ্ক কোথায় আছে দেখো, এই যে থিঙ্ক আছে এখানে না, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, তাহলে দে ক্যান নট থিঙ্ক অফ, এখানে ক্যান নট কেন হবে? এটা অতিরিক্ত, আমাদেরকে ক্যান এর সাথে নট, ক্যান নট শব্দের অতিরিক্ত আনতে হবে, ক্যান নট থিঙ্ক, থিঙ্ক কেন ক্যান নট থিঙ্ক হবে? প্রথম কথা হচ্ছে ক্যান নট থিঙ্ক মানে হচ্ছে কি পারে না চিন্তা করতে, তাহলে তারা দে ক্যান নট থিঙ্ক অফ পার্সিং মিট, তারা চিন্তা করতে পারে না কি কিনতে? মাংস কিনতে, মাছ কিনতে, এজ দে রিকোয়ার তাদের প্রয়োজন অনুযায়ী, তারা তাদের প্রয়োজন অনুযায়ী মাছ এবং মাংস কিনতে, মাংস কেনার কথা চিন্তা করতে পারে না, ঠিক আছে? এখানে ক্যান নট মানে না পারা অর্থ ব্যবহার করা হয়েছে। এখানে যদি আমরা ক্যান নট না দিই তাহলে এটা কিন্তু ওইভাবে অর্থবহ দেখায় না, যেমন দে থিঙ্ক অফ পার্সিং মিট এন্ড ফিশ এজ দে রিকোয়ার, এটার অর্থ হয়ে যাবে কি তারা চিন্তা করতে তারা চিন্তা করে, ঠিক আছে? কি চিন্তা করে? পার্সিং মিট এন্ড ফিশ, মিট মাংস এবং মাছ কেনার চিন্তা করে তাদের রিকোয়ার বা প্রয়োজন অনুযায়ী, তো এটা আমাদের প্যাসেজের সাথে কি অর্থ মিলে না, এই জন্য আমরা দিব কি দে ক্যান নট থিঙ্ক অফ পার্সিং মিট এন্ড ফিশ এজ দে রিকোয়ার, তখন এটার অর্থ হবে কি, তখন এটার অর্থ হবে কি তারা তাদের প্রয়োজন অনুযায়ী মাছ ও মাংস কেনার কথা চিন্তা করতে পারে না, ঠিক আছে? এরপর দেখো আমরা কি লিখবো, উই আর কি বলতেছে, উই আর এখানে এরপর কি দেওয়া আছে? উই আর টু দেওয়া আছে না, সাধারণত টু যদি থাকে টু এর পর অবশ্যই ভার্বের বি ওয়ান ফর্ম বসে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা যে উই আর টু ওভার বাইং এভরি সিম্পল প্রোডাক্ট, তাহলে আমরা কি করতেছি? প্রত্যেকটা সিম্পল প্রোডাক্ট কেনার জন্য আমরা কি করি? এই যে বার্গেন মানে হচ্ছে দর কষাকষি করা, তাহলে আমরা যদি এখানে বসাই যে এভরি উই আর টু বার্গেন, এখানে বার্গেনের জায়গায় বসে যাবে, যেহেতু এটা বার্বের বি ওয়ান ফর্ম, বি এ আর জি এ আই এন, বার্গেন, উই আর টু বার্গেন, আমরা কি করতেছি? আমরা দর কষাকষি করতেছি, বার্গেন এর সাথে প্রেপোজিশন হিসেবে কি বলতে দেখছো? ওভার, তাহলে উই আর টু বার্গেন ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্ট, এখানে একটা জিনিস দেখো, ওভারের পর যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে কিন্তু আইনি যুক্ত করা হচ্ছে, কারণ এখানে ওভারটা হচ্ছে কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সাধারণত একটা ভার্ব আসলো, ওই ভার্বের সাথে আমরা কি করি? আইএনজি যুক্ত করি বা জিরান ফর্মে ব্যবহার করি, শুধু টু ব্যতীত, টু এর ব্যবহারটা একটু কিছুটা ভিন্ন, কিন্তু অন্যান্য প্রেপোজিশনের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, ঠিক আছে? তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, উই আর টু বার্গেন ওভার বাইং এভরি ইভেন সিম্পল প্রোডাক্ট, ইভেন সিম্পল মানে হচ্ছে কি সাধারণ, প্রোডাক্ট মানে হচ্ছে কি জিনিসপত্র, তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, এমন কি, ইভেন মানে এমন কি সাধারণ পণ্য বা জিনিসপত্র কেনার সময়ও আমরা দর কষাকষি করি বা দরদাম করি, ঠিক আছে? এরপর দেখো মেনি টাইমস মানে প্রায় সব সময়, মেনি টাইমস, ঠিক আছে? কি করতেছি? মেনি টাইমস দা বায়ার মানে হচ্ছে ক্রেতা, মানে যারা কিনে ওদেরকে বলতে দা বায়ার, এখানে কিন্তু ফুল স্টপ দিয়ে দিচ্ছি, তাহলে বায়ার কি করতে পারে? মেনি টাইমস দা বায়ার কি করতে পারে? বায়ার কি হচ্ছে? মেনি টাইমস দা বায়ার চিট মানে হচ্ছে প্রতারিত করা, চিট মানে হচ্ছে প্রতারিত করা, কিন্তু এখানে হবে যে কি মেনি টাইমস দা বায়ার আর চিটেড, এখানে আর কেন হবে এবং চিটেড কেন হবে এই জিনিসটা একটু দেখো, টি এইচ ই এ টি ডি, চিটেড, এখানে দেখো, এখানে এটা আর চিটেড দিয়ে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে, কেন প্যাসিভ ভয়েসে করা হয়েছে? এর আগে এর অর্থটা একটু আমরা দেখার চেষ্টা করি যে মেনি টাইমস দা বায়ার আর চিটেড, আর এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ কি বেশিরভাগ সময় যারা ক্রেতা আছে, ক্রেতারা কি হয়? ক্রেতারা প্রতারিত হয়, ক্রেতারা কিন্তু প্রতারিত করতেছে না, বরং ক্রেতারাই প্রতারিত হচ্ছে,
তার মানে এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা কিন্তু ডাইরেক্ট ভার্বের সাথে সম্পর্কিত না, কারণ সাবজেক্টটাই যে ভার্ব যেটা চিট, চিট কিন্তু ক্যাতারা করতেছে না, বরং ক্যাতারা প্রতারিত হচ্ছে। ঠিক আছে, তো আমরা জানি কি, আমরা জানি যে কি সাবজেক্টে যে বসে আসে ও যদি সরাসরি ভার্বটা সম্পন্ন না করে তখন এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে না ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি। ঠিক আছে, তো এই জন্য এটাকে কি করা হয়েছে, এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে। মেনি টাইমস দ্য বায়ার্স আর চিটেড, এটার অর্থ কি, বেশিরভাগ সময় বায়ার্স বা ক্রেতারা কি হয়, ক্রেতারা প্রতারিত হয় বা প্রতারণার শিকার হয়, এই জন্য এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে। তো অবশ্যই গ্রামারের এই নিয়মগুলো তোমরা মনে রাখবে। এরপর দেখো দা সেলার্স, এবার সেলার্স মানে বিক্রেতার কথা বলতেছে। সেলার্স চিট, এই যে দেখো এবার সেলাররা চিট করতেছে। সেলার্স মানে বিক্রেতারা কি করে, চিট করে, প্রতারিত করে কাকে, দা বায়ার, বায়ারকে মানে ক্রেতাকে। তাহলে যারা বিক্রেতা আছে তারা ক্রেতাকে কি করে, প্রতারিত করে। এট দা টাইম অফ, এই যে এখানে অফ প্রেপোজিশন আছে, তো এরপর অবশ্যই যদি যে ভার্ব আসবে ভার্বের ভার্ব প্লাস আইএনজি ফর্ম আসবে। ঠিক আছে, তাহলে অফ দা, এটা হচ্ছে কি যাচ্ছে, চিট দা বায়ার এট দা টাইম অফ, কখন, এট দা টাইম অফ মানে সময়কে বোঝাচ্ছে, কখন, কোন সময়, অফ সামথিং, কোনো কিছু কেনার সময়, তাহলে টাইম অফ ওয়িং হবে, এই যে ওয়িং হবে, এখানে ওয়িং আছে না, ওয়িং মানে হচ্ছে কি মাপা। ঠিক আছে, এট দা টাইম অফ ওয়িং, WEIGHING, ওয়িং, ওয়ের সাথে ওয়িং হবে, আইএনজি যুক্ত হবে, কারণ এখানে অফ প্রেপোজিশন আছে। ঠিক আছে, সামথিং মানে কোনো কিছু কেনার সময় যারা বিক্রেতা আছে তারা ক্রেতাদেরকে কি করে, প্রতারিত করে। আচ্ছা, সাম স্টেপস মানে কিছু পদক্ষেপ। হ্যাভ, এই যে এখানে হ্যাভ হয়েছে সেই জন্য এখানে স্টেপস মানে প্লুরাল ফর্মে দেওয়া আছে, এই জন্য হ্যাভ, হ্যাভ। এরপর যদি ভার্ব আসে অবশ্যই আমরা জানি এটা কি হবে, ভার্বের বি3 ফর্ম হবে, কিন্তু এখানে বাই দ্য গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট কিছু স্টেপ নিচ্ছে, এই টাইপের কিছু বলতে, টু আইডেন্টিফাই দ্য কালপিটস। কালপিটস মানে হচ্ছে কি, কালপিটস মানে হচ্ছে দোষী, যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই মানে শনাক্ত করা। তাহলে দা সাম স্টেপস হ্যাভ, এখানে কি হতে পারে, হ্যাভ বিন টেকেন, TAKEN, টেকেন, তাহলে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা প্যাসিভ ফর্মে দিয়েছে, এই জন্য হ্যাভ এর সাথে বিন দিয়ে টেকেন দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, সাম স্টেপস হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দ্য কালপ্রিট, তার মানে যারা দোষী, যা অপরাধী আছে তাদের শনাক্ত করতে সরকার কি করছে, সরকারের পক্ষ থেকে অনেকগুলা পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে।